হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শ্যালাই কম্পেয়ার দি টু আ সামাস ডট দ্য সনেট 18-এর পরের অংশটা পড়বো। এর আগের অংশটা মানে ফার্স্ট কোয়ার্টেন এবং এর ব্যাকগ্রাউন্ডটা এর সম্বন্ধে আমরা এর আগের ভিডিওতে পড়েছি। ওকে, সেকেন্ড প্যারাতে কি বলছে দেখো, বলছে কিন্তু ওই যে আমাদের পয়েন্টে ছিল 7 নাম্বার পয়েন্টে ছিল, 8 নাম্বার পয়েন্টে ছিল যে সেকেন্ড কোয়ার্টেন ইজ অ্যাবাউট দ্য চেঞ্জিং ফেস অফ সামার, অর্থাৎ গ্রীষ্ম কিন্তু পরিবর্তনশীল। কিভাবে প্রমাণ করাচ্ছেন কবি দেখে নাও। বলছে সামটাইম মাঝে মাঝে টু হট, প্রচণ্ড গরম হয়ে দ্য আই অফ হেভেন, ওই আই অফ হেভেনটাকে দাগ দিয়ে লিখে নাও দ্য সান, অর্থাৎ স্বর্গচক্ষু। স্বর্গচক্ষু মানে কে আমাদের দিকে ওই আকাশ থেকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে? নিশ্চয়ই সূর্য, দ্য সান। সেই কারণে বলা হয়েছে স্বর্গচক্ষু, আর আমাদের কাছে তো স্বর্গ মানে সেই আকাশ। তাই বলছে যে স্বর্গচক্ষু অর্থাৎ সূর্য সায়েন্স কিরণ দেয়। কি বললো ফার্স্ট লাইনটা তাহলে? বলছে সামটাইম মাঝে মাঝে টু হট, প্রচণ্ড গরম হয়ে দ্য আই অফ হেভেন শাইন্স, ওই সূর্য কিরণ দেয়। অ্যান্ড অফেন, এবং কখনো কখনো বা প্রায়ই, ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন, তার সোনালি কালারটা। হিজ মানে কিন্তু এখানে সূর্যের কথা বলা হয়েছে, গোল্ড মানে সূর্যের যেমন কালার হয়, আর কমপ্লেক্সন মানে লিখে নাও কালার, অর্থাৎ তার সেই সোনালি রঙটা ডিমড, ফ্যাকাশে হয়ে যায়। কখন না? অফেন, মাঝে মাঝে। অ্যান্ড এভরি ফেয়ার, প্রত্যেকটা সৌন্দর্য, ফ্রম ফেয়ার, সুন্দর জিনিস থেকে। ভালো করে শুনে নাও, প্রথম ফেয়ার মানে হচ্ছে কিন্তু সৌন্দর্য, অর্থাৎ এভরি ফেয়ার, প্রত্যেকটা সৌন্দর্য, ফ্রম ফেয়ার, সুন্দর জিনিস থেকে, সামটাইম মাঝে মাঝে, ডিক্লাইন্স, বিনষ্ট হয়ে যায়। মানে প্রচণ্ড সূর্য যদি প্রচণ্ড জোরে কিরণ দেয়, তাহলে নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমাদের হাতে পায়ে এক ধরনের ট্যান তৈরি হয়ে যায়। ঠিক আছে, মানে যদি আমরা হাফ হাতা জামা টামা পরে বেশি রোদে বেরোই, হ্যাঁ, তাহলে দেখবে একটা ট্যান মতো পড়ে যায়। তাই বলছে যে মাঝে মাঝে প্রচণ্ড, যে তোমার যে উষ্ণতা, তো তুমি তো মাঝে মাঝে প্রচণ্ড গরম হয়ে কিরণ দাও, এবং মাঝে মাঝে তোমার সোনালি রঙটা কী হয়ে যায়? ডিমড, ফ্যাকাশে হয়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার, এবং প্রত্যেকটা সৌন্দর্য, ফ্রম ফেয়ার, সুন্দর জিনিস থেকে, সামটাইম মাঝে মাঝে, ডিক্লাইন্স, বিনষ্ট হয়ে যায়, বাই চান্স, হঠাৎই। অথবা কি বলছে, এই যে নেচার্স চেঞ্জিং কোর্স, প্রকৃতির যে পরিবর্তনশীলতা, আনট্রিমড, অবহেলিত হচ্ছে। মানে প্রকৃতি যে পরিবর্তনশীল, প্রকৃতি তো পরিবর্তনশীল, যে শীতের পরে ওরা ভেবে থাকেন যে শীতের পরে গ্রীষ্ম আসবে, কিন্তু হঠাৎ করে দেখা গেল 9 মাস শীতকালের জায়গায় 10 মাস বা 11 মাস শীতকাল হয়ে গেল, 1 মাস মাত্র গ্রীষ্মকাল থাকলো। তাই সেটা তাদের কাছে খুবই দুঃখজনক ব্যাপার। তাই বলছে যে অথবা নেচার্স চেঞ্জিং কোর্স, প্রকৃতির যে পরিবর্তনশীলতা, আনট্রিমড, অবহেলিত হয়। ওই প্যারাটা আবার একটু দেখে নাও ভালো করে। বলছে সামটাইম মাঝে মাঝে টু হট, প্রচণ্ড গরম হয়ে দ্য আই অফ হেভেন, অর্থাৎ সূর্য সায়েন্স কিরণ দিচ্ছে। অ্যান্ড অফেন, এবং কখনো কখনো, ইজ হিজ গোল্ড কমপ্লেক্সান, তার ওই যে সোনালি কালারটা, অর্থাৎ সূর্যের যে সোনালি কালারটা, ডিমড, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। অ্যান্ড এভরি ফেয়ার, প্রত্যেকটা সৌন্দর্য, ফ্রম ফেয়ার, সুন্দর জিনিস থেকে, সামটাইম ডিক্লাইন্স, মাঝে মাঝে কী হয়ে যাচ্ছে? বিনষ্ট হয়ে যাচ্ছে, বাই চান্স, হঠাৎই। অথবা নেচার্স চেঞ্জিং কোর্স, প্রকৃতির যে ধর্ম, পরিবর্তনশীলতা, সেই পরিবর্তনশীলতা, আনট্রিমড, অবহেলিত হয়। তাহলে এখানে কি বললো? দ্য চেঞ্জিং ফেস অফ সামার, অর্থাৎ গ্রীষ্ম যে পরিবর্তনশীল, সেটা এই সেকেন্ড প্যারাতে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম। এবারে কি বলছে দেখো, থার্ড কোয়ার্টেনটা কী নিয়ে বলেছিল? 9 নম্বর পয়েন্টটা দেখে নাও ওই লেখার, যে থার্ড কোয়ার্টেন ইজ অ্যাবাউট আনচেঞ্জেবিলিটি, অর্থাৎ অপরিবর্তনশীলতা, টু দ্য ইয়াং ম্যান, ওই ইয়াং বন্ধুটার, থ্রু পোয়েট্রি, কবিতার মধ্য দিয়ে। কি বলছে? বলছে যে বাট, কিন্তু বন্ধু, দাই মানে লিখে নাও ইয়োর, YOUR। কি বলছে তাহলে? বাট দাই ইটার্নাল সামার, কিন্তু বন্ধু তোমার ওই ইটার্নাল সামার, অনন্ত গ্রীষ্ম, শ্যাল নট ফেড, কখনো ফ্যাকাশে হয়ে যাবে না। অনন্ত গ্রীষ্ম মানে তার বন্ধুর সৌন্দর্যকেই এখানে তুলে ধরেছেন। বলছে নর লুজ, হারাবে না যে পজিশন, যে অধিকারটা, অফ দ্যাট ফেয়ার, ওই যে সৌন্দর্যের, দাউ ওস্ট, তুমি নিজে। ওস্ট মানে পাশে লিখে নাও ওন, OWN, এটা হচ্ছে পোয়েটিক ইউজ হয়েছে, তাই ওস্ট করে দিয়েছেন উনি। তাহলে কি বলছে? নর লুজ পজিশন, কখনো হারাবে না সেই অধিকারটা, কিসের? অফ দ্যাট ফেয়ার, ওই যে সৌন্দর্যের অধিকারী, দাউ ওস্ট, তোমার নিজের। দাউ মানে তো তখন আমি বলে দিলাম, দাউ মানে ইউ। নর শ্যাল ডেথ, মৃত্যুও পারবে না ব্রাগ
গর্বের সাথে দাও তোমাকে ওয়ান্ডারেস্ট, অর্থাৎ ওয়ান্ডার, ঘোরাতে WANDER ইন হিজ শেড, তার ছায়াতে। অর্থাৎ কি বলছে, নট শ্যাল ডেথ ব্রাগ, মৃত্যুও পারবে না ব্রাগ গর্বের সাথে দাও তোমাকে ওয়ান্ডারেস্ট, ঘোরাতে ইন হিজ শেড, তার ছায়াতে। অর্থাৎ দেখো এই কথাটা কেন কবি বলেছেন হঠাৎ করে। দেখো এই যে আমরা সবাই কিন্তু মৃত্যুকে ভয় করে চলি। হ্যাঁ, যদি কেউ বলো যে না না স্যার মৃত্যুকে ভয় করে চলি না, তাহলে সে একটু রাস্তার মাঝখান দিয়ে এমনি চোখ বন্ধ করে হেঁটে হেঁটে যাক দেখি। হ্যাঁ, অনেকে বলে যে না আমি মৃত্যুকে ভয় পাই না। হ্যাঁ, মৃত্যুকে আমরা সবাই ভয় পাই। তাই বলছে যে ধরো সোনারপুরে একটা লোককে আমরা সবাই ভয় পাই, মানে সে হচ্ছে সোনারপুরের ডন। তাহলে কি হবে, তার একটা গর্ব থাকা উচিত যে বাহ আমাকে সবাই ভয় পায়। এখানেও ঠিক তাই, যে মৃত্যুকে আমরা সবাই ভয় পাই বলে মৃত্যুর একটা গর্ব আছে যে আমার আন্ডারে সবাই থাকে, আমি যখন যাকে নিয়ে নেব ব্যাস তার লাইফ শেষ। তাই বলছে মৃত্যুর যে গর্ব থাকা উচিত সে গর্বের সাথে আমাদেরকে ঘোরায়। তাই বলছে যে নর শ্যাল ডেথ, মৃত্যুও পারবে না ব্রাগ গর্বের সাথে দাও তোমাকে ওয়ান্ডারেস্ট, ঘোরাতে ইন হিজ শেড, তার ছায়ার তলায়। হোয়েন, যখন, ইন ইটার্নাল লাইন্স, এই অনন্ত লাইনগুলো, অর্থাৎ এই কবিতার যে লাইনগুলোর কথা বলা হচ্ছে, যে লাইনের কোনো শেষ নেই, টু টাইম, সময়ের সাথে সাথে, দাও তুমিও গ্রোস্ট, অর্থাৎ গ্রো, তুমিও বেড়ে উঠবে, মানে তোমার সৌন্দর্যের যে চর্চা সেটা আরও বাড়বে। গ্রোস্ট কথাটার পাশে লিখে নাও গ্রো। তো আবার আমরা একটুখানি ওই থার্ড কোয়ার্টেনটা অর্থাৎ তৃতীয় প্যারাটা একটুখানি আরেকবার পড়ে নিই ভালো করে। বলছে কি বলছে বন্ধু, বাট দাই ইটার্নাল সামার, তোমার ওই অনন্ত গ্রীষ্ম শ্যাল নট ফেড। এখানে অনন্ত গ্রীষ্ম বলতে কিন্তু তার বন্ধু সৌন্দর্যকেই বলতে চেয়েছেন, যে তোমার যে সৌন্দর্য সেটা কিন্তু কখনো ফ্যাকাশে হয়ে যাবে না। গ্রীষ্ম ফ্যাকাশে হয়ে যাক, কিন্তু তোমার যে সৌন্দর্য সেটা কিন্তু কখনোই ফ্যাকাশে হতে পারবে না। পরে বলেও দিয়েছে, নর লুজ পজিশন, কখনো হারাবে না, অফ দ্যাট ফেয়ার, ওই যে সৌন্দর্যের অধিকারী, দাউ ওস্ট, তুমি নিজে। ওস্ট মানে ওন, তখন বলে দিলাম। অর্থাৎ তুমি যে সৌন্দর্যের অধিকারী আজকের হয়েছো, সেই অধিকারটা কিন্তু কখনোই তুমি হারাবে না। এমনকি নর শ্যাল ডেথ ব্রাগ, এমনকি মৃত্যুও পারবে না ব্রাগ গর্বের সাথে দাও তোমাকে ওয়ান্ডারেস্ট, ঘোরাতে ইন হিজ শেড, তার ছায়ার তলায় কিন্তু তোমাকে ঘোরাতে পারবে না। অর্থাৎ মৃত্যু বড়জোর কী করতে পারে, একটা মানুষের দেহটাকে নিয়ে চলে যেতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের যে কাজ, আজকের এই যে উইলিয়াম শেক্সপিয়ার যে কতদিন আগে এই কবিতাটা লিখে গেছেন, সেই কবিতাটা এখনও আমরা পড়ছি, এবং পড়ার সময় সময় কি হচ্ছে যে তার নামটা যে আমরা একবার করে আলোচনা করছি, তাই তিনি আমাদের কাছে অমর হয়ে আছেন। মানে তিনি হয়তো দেহে নেই, মানে তার দেহ নেই, অথচ তার উপস্থিতি কিন্তু আমরা বুঝতে পারছি এই কবিতার মধ্য দিয়ে। তাই বলছে মৃত্যুও গর্বের সাথে, তোমার যে সৌন্দর্যের অধিকারী আজকের হয়েছে তুমি, তোমার দেহটাকে নিয়ে চলে যেতে পারে, কিন্তু তোমার সৌন্দর্য কখনো সে নিয়ে যেতে পারবে না। কারণ কি না, যখন ইন ইটার্নাল লাইনস, এই অনন্ত লাইনগুলো, মানে এই কবিতার লাইনগুলোর কথা বলা হচ্ছে, টু টাইম, সময়ের সাথে সাথে, মানে যতই সময় বাড়ুক না কেন, দাও গ্রোস্ট, তুমিও কিন্তু বেড়ে উঠবে, বড় হয়ে উঠবে, মানে তোমার সৌন্দর্য আরও বেশি করে চর্চিত হবে। তাহলে এখানে কি বলেছিলাম আমি, থার্ড কোয়ার্টেনে এই যে আনচেঞ্জেবিলিটি অফ দ্য ইয়াং ম্যান, ওই যে তার ইয়াং বন্ধুকে নিয়ে যে কবিতাটা লিখছেন, তিনি কিন্তু অপরিবর্তনশীল, কিসের মধ্য দিয়ে, থ্রু দ্য পোয়েট্রি, এই কবিতাটার মধ্য দিয়ে। তারপরে সেই বিখ্যাত লাইন, এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ অনেকে বলে থাকেন, বলছে সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ, সো লং, যতদিন, অ্যাজ মেন ক্যান ব্রেথ, মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, দ্যাট মিনস মানুষ বেঁচে থাকবে, অর আইস ক্যান সি, মানুষের দুটো চোখ থাকবে দেখার মতো, সো লং লিভস দিস, সো লং, ততদিন, লিভস দিস, বেঁচে থাকবে এটা, এটা মানে কোনটা, এটা কিন্তু বারবার পরীক্ষা এসছে। দিস বলতে এই যে দিস সনেটের কথা বলা হচ্ছে, এই সনেটটা কিন্তু ততদিন বেঁচে থাকবে, অ্যান্ড দিস, এই সনেটটাই গিভস লাইফ টু দি, তোমাকে জীবন দিয়ে যাবে। অর্থাৎ সো লং, যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, মানুষের দুটো চোখ থাকবে দেখার মতো, দ্যাট মিনস মানুষকে শিক্ষিত হতে হবে, বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকার জন্য তাকে শিক্ষিত হতে হবে ভালো করে,
আর শিক্ষিত হতে গেলে এখন অন্তত ন্যূনতম অন্তত হায়ার সেকেন্ডারি পাসটাও অনেকেই করে। এবং হায়ার সেকেন্ডারিতে পড়তে গেলে উইলিয়াম শেক্সপিয়ারের এই কবিতাটা পড়তে হবে, মানে ততদিন কিন্তু এই কবিতাটা বেঁচে থাকবে, যতদিন মানুষের শ্বাস প্রশ্বাস থাকবে, মানুষ বেঁচে থাকবে, হ্যাঁ, মানুষের চোখ থাকবে দেখার মতো, ততদিন কিন্তু এই কবিতাটা বেঁচে থাকবে, মানে এই সনেটটা বেঁচে থাকবে। অ্যান্ড এই সনেটটা গিভস লাইফ টু দি, তোমাকে জীবন দিয়ে দেবে। দ্যাট মিনস বন্ধু, তুমি দেহে মরে গেছো, তা কী হয়েছে? তোমার যে সৌন্দর্য, তুমি যে কত সুন্দর, সেই সৌন্দর্য যে এই কবিতার মধ্য দিয়ে, মানে এই অনন্ত লাইনগুলোর মধ্য দিয়ে যে চর্চা করে গেলাম, সেটা অবিনশ্বর। এটা কোনো দিন কোনো রকম মৃত্যু অধিকার করে নিতে পারবে না। অর্থাৎ একদম ইউনিভার্সাল ট্রুথ যে আমরা তো সবাই একদিন মরে যাব, কিন্তু আমাদের যে সৃষ্টি, সেই সৃষ্টি কিন্তু কখনো মরে না। আজকের দেখবে বিভিন্ন লোক আছে যারা কিন্তু এই স্কুল ফুলগুলো প্রতিষ্ঠা করে গেছেন, তাদের জন্য একটা আলাদা ডে আছে, মানে তার স্মৃতিচারণা করার জন্য। আমরা হয়তো সবসময় স্কুল আছে মানে ধরো যে স্কুলের হচ্ছে যে ফাউন্ডার, তার জন্মদিন মানে আমরা ছুটি নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু অ্যাকচুয়াল ওই যে ওনার উদ্দেশ্যে যে ছুটিটা দেওয়া হচ্ছে বা ওনার জন্য যে প্রোগ্রামটা করা হচ্ছে, সেটাই সবচেয়ে বড় কথা। উনি দেহে নেই তো কি হয়েছে, ওনার উপস্থিতি এখনও মানুষের মধ্যে আছে। অর্থাৎ এই যে যে লেখকগুলো পেয়েছি আমরা, যে কবিগুলো পেয়েছি, নাট্যকারগুলো পেয়েছি, তারা হয়তো অনেক দিন আগে সব পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তাদের সৃষ্টি এখনও পর্যন্ত বেঁচে আছে। অর্থাৎ তোমরা ওই ক্লাস 12-এ উঠেছো, এমন কিছু সৃষ্টি তৈরি করো যার জন্য স্কুলও তোমাদেরকে মনে রাখে। ঠিক আছে, শুধু স্কুল বলে নয়, সবাই যাতে তোমাদেরকে মনে রাখে, সেইভাবে কিন্তু পড়াশুনো করতে হবে।